দিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো। ছ্যান্ডেল ছাড়া একটা মেয়ের প্রেমে পড়লো নাই। হেডলাইন ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন আপনারা। কত শিশু প্রেমে পড়েছে নাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি রাহাত এন্ড আমাদের নিউ ব্লগ। ইয়েস এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল এক্সাম শেষ, টোটালি ফ্রি। উফ, কি যে একটা শান্তি লাগে বস, কি যে একটা শান্তি লাগে। সো আমরা তো টোটালি এক্সামের পর ট্যুর দিই। সো এবার ভাবলাম ট্যুর না, একটা ছোটোখাটো একটা ঢাকার ভিতরে হচ্ছে সবাই মিলে একটা হচ্ছে যে মানে কি বলে এটা, হ্যাং আউট বা মিট আপ করা যায়। কারণ মেয়েরা তো আর আমাদের সাথে এত দূরে ট্যুর দিতে পারে না, এই জন্য তাদের জন্যই চিন্তা করলাম যে সবাই বলতেছে পিকনিক করি। তো জলশিরি সেন্টার পার্কে আমরা একটা পিকনিকের আয়োজন করছি। আজকে সবাই মিলে ওইখানে যাবো। অ্যান্ড 9:30টার সময় রিপোর্টিং টাইম, এখন বাজে 9টা। তোমাদের ভাই অলওয়েজ লেট, এটা আমি গর্বের সাথে বলতে পারি। আমি অল টাইম লেট করি। কি হবে? কিছু হবে না, যাই পচানি খাইতে হবে, ঠিক আছে? সো পচানি খাইতে চাই না, তাড়াতাড়ি চলো যাই। তাছাড়া আমার খবর খুব খারাপ আছে, এই ঠান্ডার মধ্যে মানে সকালবেলা উঠে একটা বান্দরবনের ভাইব পাইছি, কুয়াশার মধ্যে কিছু দেখতে পারি না। আর এই ঠান্ডার মধ্যে ওরা দাঁড়ায় আছে আমার লেগে, আর আমি এখানে বয়ে পক করতেছি। চলো তাড়াতাড়ি চলো, মজা করি। লেট করে ফেলছি। সো যাই একটা ফাপড় দিব যে এত লেট কেন, হ্যান ত্যান। দেখি আমার ফাপড়ে ওরা কি রিয়াকশন দেয়। ওকে চলো। কি ভাইয়া, এত দেরি তোমাদের? হ্যাঁ, তোমাদের সাথে কোনো ট্যুর দেওয়া যাবে না, তোমরা অলওয়েজ লেট করো, ঠিক আছে? তোমরা অল টাইম লেট করো, তোমাদের সাথে নো ট্যুর, ঠিক আছে? কি সকাল 6টার থেকে দাঁড়া আছি, তুমি এত লেট করো কেন? যেহেতু আমরা দাঁড়ায় আসছি, তুমি লেট আসছো, তার মানে আমরা আসছি। তুমি সকাল 5টায় এনে এসে আমরা নেহারি খাইছি, রুটি দিয়ে। আর আমরা সকালবেলা গোসল করছি ভাবি। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चलो जाके इलाज कराओ। তুমি লোকের লগে কি করো বুঝলাম না। তুই কি যেন কইছিলি মেয়েরা? তুই কি যেন কইছিলি? কইছি এই বড়টা হচ্ছে জুবায়ের, এটা হচ্ছে জুবায়েরের ওয়াইফ, এটা হচ্ছে জুবায়েরের বাচ্চা। এখন আমরা কোনটা খাবো? আগে জুবায়েরকে খাবো, তারপর জুবায়েরের কে খাবো, তারপর বাচ্চা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday. প্লেসটা জোস। অ্যান্ড একটু আগে আমরা হচ্ছে যে 57 আমাদের যে ব্যাচ 57 ব্যাচ, তো ওইটার কেক কাটলাম। আর সাথে হচ্ছে জুবায়েরের বার্থডে ছিল, ওইটাও স্পেশালি কেক কাটলাম। তো এখানে কি করে ওরা? মানে কি করে এখানে কি কর? ওমা আন্টি আপনি ডাকে শুধু। এই মেয়ে ভালো আছো? আরে হয় কিন্তু হচ্ছে ফর্মাল পরে আসছে ও বিয়ে করার জন্য এখানে। ওকে দেখুন কতগুলো মানুষ এখানে একটা কেক সবাই মিলে খাচ্ছে।
দুবারে বড় হ্যাপি বার্থডে 57 এ। এমন একটা জায়গা এটা হারাই যাওয়া লাগবে, কিন্তু বুঝলাম না যে ওর স্যান্ডেল কেমনে উষ্টা খাইছি রে এই জায়গাটায় আয়া। শেষ মামা, আমি কিন্তু উপর থেকে সব দেখতেছি। ঠিক আছে, এখানে কেউ কিছু কইরা না, উপর থেকে কিন্তু সব ওই যে অবজার্ভ করা হচ্ছে। আসো আমরা দেখাই যে এখানে কেমনে হারাই যাওয়া যাবে। ওই যে ওইখানে আরেক গ্রুপ। আমার উপরে নিয়ে আসো, উপরে নিয়ে আসো। জাতির উদ্দেশ্যে তুই একটা ভাষণ দে। জাতির উদ্দেশ্যে বলতে চাই, এটা পার্কের নাম জানি কি মামা? জিল কি জানো? জলসিরি। আমরা এখন আছি জলসিরি সেন্টার পার্কে। এখন আমরা বুলবুলের মধ্যে আসছি। বুলবুলে ঠিক আছে। এখানে আসলে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন আপনার জন্য না এই প্লেসটা। দেখেন আমি সিঙ্গেল নেই, যে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কে কই কি করতেছে। আপনি যদি ওদিক তাকান, হইছে নষ্ট ওদিকটা ক্যামেরা, ওই যে একজন আমার ফ্রেন্ড বউ নিয়ে ঘুরতেছে, এদিকেও লাইন মারা হচ্ছে, আর আমরা উপর থেকে দেখতেছি সিঙ্গেল সমাজ। এই যে নষ্ট ওই যে নষ্ট ওই যে নষ্ট। সিঙ্গেল তারা সবাই নষ্ট। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, এখানে অ্যাকচুয়ালি সিঙ্গেলদের জন্য না। নাইম তোমার তো তা কেউ তুলতে না। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस ভাই কাট আয়া সব কাট করে ভাই। এটা এম নেই দিবি ভাই, এম নেই দিমু দিলে তুমি কাটছো ওই পর্যন্ত দিবা একবারে। আচ্ছা ঠিক আছে, আমরা পরের লোকেশনে আমরা যাব সবাই। এই যে অয় আসবে, অয় এখানে কিছু একটা বলতে আসতেছে আমার মনে হয়। কারণ আমাকে দেখলে ভাই আমার সাথে পরিচয় করে দেই। ওর না কি বলে 60 থেকে 70 জন আর্মি অফিসার বন্ধু আছে, কিন্তু আমাদের ভিতরে একটা কেক নিয়ে ঢুকাইতে পারে নাই। সেই ভাই কিন্তু অনেক জোশ। উত্তরা গে কমিটি সভাপতি উত্তরা গে কমিটির সভাপতি। মেয়েরা বসেন, সবাই ওকে চিনে রাখবেন। আপনাদের ভিতরে যদি কেউ গে থাকে ওর সাথে কন্টাক্ট করতে পারেন। ভাই আমাদের গাজীপুর ক্যান্টনমেন্টে একমাত্র গে, যার বন্ধু বান্ধব সব সময় আর গে নামে ডাকে। গে নাই ভাই আমাদের ক্যান্টনমেন্টের একমাত্র গে। এই সেরা ভাই ইরা জায়গা একমাত্র হবে। এডিট তো আমিই করব ভাই, এডিট তো আমিই করব। এই ফুটেজ যদি রাখোস তাহলে তোমার ব্লগে রিপোর্ট করে উড়াই দেব। কো তুমি খুঁজে পাই না তো ছবি তোলা ওই যে আসো। অনেক সুন্দর লাগছে। এক সময় এই পার্কটা হবে এই শহরের, মানে Ready, বিল্ডিং থাকবে। আমরা এত এখানে লোকজন আছে, এর মধ্যে আমরা রাস্তাতে আসার সময় একটা পথ শিশুরে দেখছি। আমরা আসার সময় ওনারে নিয়ে আসছি। ওই যে পথ শিশুটা দেখেন সময় বাটা থেকে একটা জুতা কিনে দিল, পাটটা 45 টাকা নিত মাত্র। তোমার কেক কিন্তু আমাদের টাকা শেষ হয়ে গেছে। তুমি ব্লক করে টাকা কামাবা ওরে দিয়ে, কিন্তু ওরে একটা জুতা কিনে দিতে পারবা না। টাকা তো তুমি নিয়ে গেছো, টিকিটের কথা কয়ে তুমি তো টাকা নিয়ে গেছো। এখন আমরা কথা বলবো এই পার্কের মালিক মেহরা পপির সাথে, যার 70 জন আর্মি অফিসার ফ্রেন্ড। কিনেছেন তখন জমির দাম কত ছিল? সেই সময় জমির দাম বেশি ছিল না, আমি পার কাটা 1 কোটি টাকা করে কিনেছি। মিতা আজকে লিখা এই ব্লগের মধ্যে তার বাসকে লেখা। ভাই আপনি 1 কোটি বানান করেন তো আগে। বানান লাগবে 1 কোটি লিখতে কয়টা শূন্য লাগে? কয়টা শূন্য লাগে? আশা করেছিলেন যে পার্কটা এত সুন্দর হবে, এখানে কপতিরা এসে ওইভাবে ওই যে দেখেন কিভাবে লেপটালেপটি করছে। না, এটা হচ্ছে আমাদের দেশের যে সেনাবাহিনী, সেটা হচ্ছে আমাদের গর্ব। তুমি এই আমাদের সেনাবাহিনীর ছেলে, তুমি মাঝখান দিয়ে বাঁ হাত কেন হান দাও? দুই হাত, এক হাত না, এটা দুই। ওরা হান দাও, বাংলা ভাষা পারে না। হান্দা নাকি? দিস ইজ খাঁটি বাংলা।
Oh, sorry, I am very এত sorry. ইংলিশ কেন বলতেছেন? I'm very sorry. আমি তো বাংলা বলতে পারি না, এইজন্য একটুখানি ইংলিশ আর কিন্তু বলা চুল ছিল। পাইকে গেছে। এখন আমি একটু ইংলিশে এখন আমি বাংলা বলবো। আমি ইংলিশে বেশি একটু কথা বলি না। আমি বাংলাদেশে ছিলাম ততদিন। I am কি জানি? ভিডিও মেয়র অফ ভিডিও I am mayor of video. কি বলবো? আম গাছে চুমকি কুমড়ো পলে আম গাছে আম নেই, কুমড়া গাছে কুমড়া। কুমড়ো আমার ভালোবাসা হয়ে গেল চুমড়া। টানানা আম গাছে আম নেই, ডিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো। ও ও ও ছ্যান্ডেল ছাড়া একটা মেয়ের প্রেমে পড়লো নাই আরে পদ্ম শিশু। হেডলাইন ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন আপনারা, পদ্ম শিশু প্রেমে পড়েছে নাই। ক্ষমা করে দিন প্লিজ আমাকে। আমি তোর লিগে ক্যামেরাটা ওপেন করছি, তুই কিছু ক কিছু কিছু ও একজনকে বোতলে পানি দিতে চাইছিল, কিন্তু মেয়েটা তৃষ্ণার্ত ছিল না, তাই পানি নেয়নি। মেয়েটার নাম কি তিশা? না, তিশা খুন করব আমার থেকে কিছু করিস না। এইটুকু জানি কাইটা দেয় দায়িত্ব তো কোনো কাট হবে না। এই আজকে বাসে উঠে আমি সবারে বলে দেওয়া দরকার ছিল। আজকে উর্মিকে নিয়ে জুবায়ের এবং সুষময় দুইজন ঝগড়া লেগে প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। এখানে আসার জন্য প্ল্যান ছিল, এটা তো আমি প্রথমেই দিমু। উর্মিকে নিয়ে তারা দুইজন ঝগড়া করে প্ল্যান ক্যান্সেল। সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। Oh no! অবশেষে খাবার আমরা রেস্টুরেন্টে ঢুকতেছি অ্যান্ড খাবারের জন্য অ্যান্ড অবশেষে খাবার পাইছি আমরা অ্যান্ড দেখা যাক কি খাওয়া যায়। রেস্টুরেন্টটা অনেকটা মোটামুটি অনেকটা সুন্দর। খাওয়া দাওয়া করলাম রে, সেই খাওয়া দাওয়া করলাম রে। তোর খাবার খাওয়া দাওয়া খেয়েছি, আমার পেট বড় হয়ে গেছে। তোর খাবার কেমন লাগছে? অস্থির উইদাউট চিকেন বাদ একটা চিকেন পাইলাম না, আমি একটা chicken চিকেন আত্মখানি রয়ে গেল। আমি চিকেন যারা এই যে এখানে মানে নাম কি জানো পার্কে, জলসিরি জল সিরিজ সেন্টার পার্কে যারা আসবেন প্লিজ এখানকার সেট মেনু কেউ খায়েন না প্লিজ ভাই, প্লিজ প্লিজ। 350 টাকা একদম ওস্ট। এর থেকে রাজাদার হচ্ছে 3টা পরোটা খুব বেটার, ঠিক আছে, খুব বেটার ছিল রাজাদার। আমি ওদের থেকে ভাবি একটু নেই একবারে কম। এখানে আমরা চিকেন নিয়ে কথা বলতেছি, তোমাদের খাবার কেমন লাগছে? খুবই বাজে ছিল। চলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে তাই। স্ক্যাম 19 আমি বলছি এর থেকে 3টা রাজাদার 3টা পরোটা বেস্ট ছিল মনে হয়।
হ্যাঁ বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা যদি মনে করো আলহামদুলিল্লাহ বলতে হবে সবসময়। এই ছেলেকে মনে আছে ওই যে বান্দরবনের ভদ্র ছেলেটা, আমরা হালুয়া রুটি খেলে সকালবেলা আমার ভিডিও ছিল না। কই রে তুই? যে বলবে তার ভিডিও দিতে না, আমি তার ভিডিও বেশি বেশি দিব। তোর কেমন লাগছে? হ্যালো, ভালো লাগে না। কেন? তুই কি চিকেন পাস না? আমার চিকেন যে অর্ধেক আমি তোরা দিছি, আমার অর্ধেক চিকেন। এই একজন ব্লগাররা কিভাবে সম্মান করতে হয় ওদের কোনো সেন্স নেই। এই বিচার আল্লাহই করব, এই বিচার আল্লাহই করব। ভাই আপনার খাবার কেমন লাগছে ভাই? ভাই প্রিমিয়াম আজকে 7 স্টার রেস্টুরেন্টে আসছি নাকি হোটেল কেনা এটা রাজুদার 3টা পরোটা। ওকে ঠিক আছে, একটু পরে হয়তো বা আমরা বোর্ডে উঠতে পারি। আর যদি মনে করি যে আমরা ব্যাক করব তাহলে তো আর বোর্ডে ওঠা হবে না। সো এখন আমরা এই ফটো সেশন করে দেন বের হব এন্ড একটু আড্ডা দিব, এটাই। তো ঠিক আছে, দেখা হবে একটু পর। ওকে আমি যাতে মারতাম না। বন্ধ করব না। আমার নিচে এই সমস্যা লাগতো না। গাদ্দারি করছো জুয়াই দিয়া। রাশেদ ক্যামেরায় আছে, রাশেদ। এই তুমি সরো রাস্তা থেকে। সামিউল, সামিউল ক্যামেরায় আছে। সামিউল, সামিউল। আরে হুদাই বেটা বলা আছে। আল্লাহ জানে আমার মন চাইছে কইতে কইছি। আরে জোবান আমি সব সময় ফার্স্ট থেকে থার্ড হইছি। সবার লাস্টে যে ফার্স্ট ব্যাগে পুরো কাজ তো বাদ। আরে তাইলে কি মাইদুলের শেপ দিত? আর মধ্যে দুইজন পুরস্কার নিয়েই ফিরছি। দাদা ওয়েট করে। এই শোনো আপনারা দেখুন, দুইটা মেয়ে একটা ছেলে, মেয়েদের খেলা ছেলে। দুইটা মাইয়া একটা পোলা। ভাই এরা মাইয়া হে দাদা, দুইটা মাইয়া আরেকটা মাইয়া। আমি কিছু জানি না। এলনটি বেলনটি 1 2 3 এই যে হালাই লড়াই গেছে। এলনটি লন্ডন ঘড়ি বাজে টন্ডন 1 2 3 এই যে নতুন
এই খারাপ শব্দ না শুনে এলুন্টি বেলুন্টি 1 2 3 মেরা মেরা না না কেউ নড়ে নাই তুমি বলবা তো তুই এনো কেন এলডি বেলডি এক দিতি এই আমি উল্টা গেলাইছি এই এটা কেমনে এটা কি তারা ছাড়বে তারা আইসা থাপ্পড় দিব তোমারে মেয়েরা জানেই না যে এলন্টি বেলন্টি কিভাবে খেলতে হয়, বাট ও জানে হয়তো বা মজা করতেছে। সো আমাদের এভাবে খেলতে খেলতে আমাদের দিনটা চলে গেছে, অনেক সুন্দর একটা দিন কাটাইছি আমরা। এই জন্য আমরা যেতে যেতে কিছু কথা ফ্রেন্ড নিয়ে বলতে চাই। সো আপনারা এতক্ষণ যখন ধৈর্য ধরে শুনছেন, আর কয়েকটা সেকেন্ড ধৈর্য ধরে একটু শুনুন। ফ্রেন্ড মানে আকাম কুকাম করায় পাশে থাকার থেকে কিছু ভুল করলে বকাঝকা করা, একসাথে পড়াশোনা করা, আবার একসাথে আড্ডা মেরে বেড়ানো, কিছু খারাপ স্মৃতির সাথে ভালো স্মৃতি জড়ানো, খুব খারাপ সময়ে পাশে থাকা, প্রায় সবটাকেই পাশে পায়। এদের হঠাৎ আমাদের জীবনে এসে জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেওয়া। মানুষ এরা শুধু বন্ধু বললেই তাদের কম বলা হয়। হ্যাঁ, এমন কিছু দামি মানুষ আছে আমারও, এন্ড আপনারা তাদেরকে দেখতেই পাচ্ছেন। সো এইভাবে আমাদের ব্লগটাও শেষ হয়ে গেল। এন্ড আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফ্রেন্ডশিপে যেন কখনো বাধা না আসে, কখনো কেউ কারোর থেকে আলাদা না হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে।